ফেনীর সোনাগাজীতে বোরকা পরে পালানোর সময় এক যুবলীগ নেতা আটক হয়েছেন বলে শোনা যাচ্ছে। তার মতোই বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীরা। দিশেহারা হয়ে তারা বিভিন্ন দূতাবাসে আশ্রয় চাচ্ছেন বলেও খবর চাউর হয়েছে। টানা প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর রাতের ঘুম হারাম হয়ে গেছে আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদের। দলটির ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি রয়েছে। এর মধ্যে সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও অনেক নেতাই দেশের বাইরে অবস্থান করছেন। বাকিরা দেশে থাকলেও আছেন আত্মগোপনে। লুকিয়ে থাকা নেতাকর্মীরা সুযোগ বুঝে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যদিও বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে করে কোনো এমপি মন্ত্রীরা দেশের বাইরে যেতে না পারেন। এরই মাঝে ফেনীর সোনাগাজীতে বোরকা পরে পালানোর সময় এক যুবলীগ নেতাকে আটক করে উত্তেজিত জনতা। পরবর্তীতে তার প্রাণ নেওয়া হয় বলেও শোনা যাচ্ছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী কয়েকজন এমপি মন্ত্রী দেশ ছাড়তে না পেরে দেশেই গা ঢাকা দিয়েছেন। এদিকে গত ৩রা আগস্ট শনিবার বিকেল থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজ মিলছে না। জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কথা কম বলতে দেখা যায় তাকে। গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। তবে রোববার থেকে তাকে কোথাও দেখা যায়নি। জানা যায় রোববার রাতেই দেশ ত্যাগ করেছেন ওবায়দুল কাদের। বর্তমানে তিনি সিঙ্গাপুর রয়েছেন। অন্য একটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। গতকাল সোমবার ভোর থেকেই প্রভাবশালী হিসেবে পরিচিত এমপি মন্ত্রীদের অনেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। অনেকের মুঠোফোন বন্ধ ছিল। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হক অজ্ঞাত স্থানে চলে যান। এর আগে হাসিনা সরকারের ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থমন্ত্রী মাহমুদ আলী, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানযোগে দেশ ছাড়েন। তবে তারা কে কোন দেশে গেছেন তা জানা যায়নি। এছাড়া কয়েকজন মন্ত্রী জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরুর পরপরই দেশ ছেড়ে যান। পরে বৈরী পরিস্থিতি বিবেচনায় তারা আর দেশে ফেরা নিরাপদ বলে মনে করেননি। রোববার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পরিবারের সদস্যরা একটি ফ্লাইট যোগে দেশ ত্যাগ করেন। তাদের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর। জানা গেছে এমপি মন্ত্রীদের অনেকে শেষ মুহূর্তে শত চেষ্টা করেও আর দেশ ছাড়তে পারেননি। এদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশেই আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে হাসান মাহমুদ এবং জুনাইদ আহমেদ পলক দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দরে আটক হন। এর আগে গত ৪ আগস্ট রোববার এমপি মন্ত্রী ও সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অনেকে বিশেষ প্রোটোকল চেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে চিঠি দেয়। বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এফসেকের সহযোগী পরিচালক নাসিমা শাহিনের সই করা একটি তালিকা অনুযায়ী দেশ ছাড়া এমপি মন্ত্রীদের মধ্যে গণপূর্ত মন্ত্রী আম উবায়দুল মুক্তাদির, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, অর্থমন্ত্রী আবুল হাসান, মাহমুদ আলী, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সহ অনেকেই বিভিন্ন ফ্লাইট যোগে দেশ ছাড়েন। পুলিশের বিভিন্ন সূত্রের বরাতে সংবাদ মাধ্যম জানিয়েছে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এড়িয়ে অবস্থান নিয়েছেন। অনেকে নিজেদের বাসা বা সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন। গত ৪ আগস্ট রোববার বিদেশ ভ্রমণ করার কথা ছিল বেশ কয়েকজন মন্ত্রী, ভিআইপি ও সিআইপির। তবে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের মাধ্যমে বিদেশ ভ্রমণ করায় তাদের অনেকের নাম এখনো জানা যায়নি।